ওয়াসিআতাম ফাতুহাজিরু ফিহা, তোমাদের লাগে আল্লাহর জমিন প্রশস্ত নাই রে, তুমি তো আল্লাহর জমিনও হিজরত করো। আল্লাহর জমিন কই আল্লাহ মদিনা তৈবারে বুঝাইছেন। সুবহানাল্লাহ। মদিনা তৈবার অন্য নাম আছে আল্লাহ মদিনা তৈবারে ঈমান কইছেন। ঈমান ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, মদিনা শরীফের এক নাম হইছে ঈমান। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, কয় নাই তার কয় নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া, এরা জিন্দা। জুড়ে কোন এরা, আরো জুড়ে কোন এরা। আর তাম শহীদ হলোর মাঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই শাহাদাতের দৃষ্টান্তটা বড় ব্যতিক্রম ধর্মী শাহাদাত। নমাজও নির্দিষ্ট পরিমাণ সময় সজদাত রুকুত তাহা লাগে লাগেন না। ফরজ নমাজও বেশি সময় লাগাইতে পারত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর পিঠ মুবারক, হুজুর নমাজও আর তাই হুজুরে পাক সুজমর মুবারক নুরানি পিঠের উপরে বই থাকছে। লামন্যা রাসূলুল্লাহ উঠেন না। সুবহানাল্লাহ হইতে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক তুলে লামন্যা, রাসূলুল্লাহ হাত দি টান দি চাইলে লামাইতে পারতা, রাসূলুল্লাহ টান দি লামান্যা। আল্লাহর নবী জানতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবা। আশুরা এই দিবসটা একটা ঐতিহ্যবাহী দিবস, ঐতিহাসিক দিন। কিন্তু উম্মতে মুসলিমার কাছে এটা বড় বেদনা বিদুর একটা দিন, বড় বিষাদের একদিন, বড় কষ্টের একদিন। যে দিনটা আইলে পরে ইমানদার যারা তারার ভিতরে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বতের আগুন জ্বলে। এরা আহলে বয়তের প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম পায়। যারা আহলে বয়তরে আঘাত করছে, কষ্ট দিছে, তকলিফ দিছে, শহীদ করছে, জীবন নষ্ট করছে, রাসূলুল্লাহর পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ পোষণের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখাইছে। তারার প্রতি তারার মহব্বতে, আহলে বয়তর মহব্বতে তারার প্রতি আমরা দিলের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি হয়। আর আহলে বয়তর মহব্বত দেখাইবা লাগি আমরা এই মহফিল করিয়া মানুষের জানাই দেই যে আমরা এজিদের ফক্কর মানুষ নাই, আমরা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বয়তের ফক্কের মানুষ। ই এক গুরু। আর আরেক গুরু হইল আশুরা আইলে এরা জানোর ভিতরে একটা ডর থাকে, একটা সদমা থাকে। ও আমরা দেখি লিতরা, ও আমরা চিনি লিতরা, ও আমরার কথা কই লিপা, ওখানটা ঘুরবার লাগিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতর ঘটনারে ডাকবার লাগিয়া আগে তেনে কইবা আশুরার লগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই।
ইটা হোক ঐতিহাসিক দোষ ঘটনা, ওটা হইল আশুরার ব্যাপার। ইমান কিতা বলে কিছু জিনিসে মহব্বত করা, কিছু জিনিসের নফরত করা, কিছু মানুষের মহব্বত করা, কিছু মানুষের নফরত করা, কিছু জায়গারে মহব্বত করা, কিছু জায়গারে নফরত করা। হ্যাঁ, এটা কিতা? এই নফরত ইমান, এই মহব্বত মাতুন না কেন? ইমান, মহব্বত ইমান, নফরত ইমান। যে মহব্বত ইমান, যে জিনিসের সাথে মহব্বত রাখা ইমান, যার লগে মহব্বত রাখা ইমান, যারার লগে মহব্বত রাখা ইমান, এরার লগে মহব্বত থাকতো। যারারে নফরত করা ইমান, যে জাগারে নফরত করা ইমান, এরার লগে আমরা কিতা থাকতো? নফরত থাকতো। এই জমিনও যত মানুষ আইছেন, আমার রসুল্লাহ তুমি শ্রেষ্ঠ কোনো মানুষ আর আইছেন না, আইতাও না। আর এই জমিনও যত পরিবার আছে, আমার রসুল্লাহর পরিবারের চাইতে উত্তম কোনো পরিবার হইতে পারে। শ্রেষ্ঠত্বের অধিকারী শুধু বংশের কারণে হয় না, শ্রেষ্ঠত্বের অধিকারটারে বংশের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া রাখার লাগি, উম্মার লাগি, জাতির লাগি ত্যাগ লাগে। ত্যাগ ছাড়া শ্রেষ্ঠত্বরে দরিয়ে রাখা যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খুন মুবারক জোড়া, দান মুবারক শহীদ হওয়া, রসুল্লাহর শিরস্ত্রাণ বেদ করিয়া লোহার খড়া মাথার ঢুকা, রসুল্লাহ সাল্লাল্লাহু ক্ষুধা কষ্ট, রসুল পাক সাল্লাল্লাহু জিন্দগির সমস্ত তকলিফ, এই তকলিফ এর ডান্ডা বহন করিয়া ইটারে ধারণ করিয়া রাখার লাগি, ইটারে আটকাইয়া রাখার লাগি, এই দিনটা জিন্দা রাখার লাগি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মরে গেছে। কিন্তু তাই মরছেন না, তাই মরছেন না, বরং তাই জিন্দা হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করায়, তাই নিঃশেষ হয়েছেন না তাই অবশিষ্ট আছেন? এটা কথা বাংলায় আছে একটা চরণ, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, কয় নাই তার কয় নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া, এরা জিন্দা। জুড়ে এখন এরা, আরো জুড়ে এখন এরা। আর তাম শহীদ হলোর মাঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, এই শাহাদতের দৃষ্টান্তটা বড় ব্যতিক্রম ধর্মী শাহাদত। নমাজও নির্দিষ্ট পরিমাণ সময় সজদাত রুকুত তাহা লাগে লাগিনে না। ফরজ নমাজও বেশি সময় লাগাইতে পারত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর পিঠ মুবারক, হুজুর নমাজও আর তাই হুজুরে পাক সুজমর মুবারক নুরানি পিঠের উপরে বই থাকছে, লামন্যা রসুল্লাহ উঠইন না। সুবহানাল্লাহ হইতে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিঠ মুবারক তুলে লামান্য রাসূলুল্লাহ হাত দি টান দি চাইলে লামাইতে পারতা, রাসূলুল্লাহ টান দি লামান্য। আল্লাহর নবী জানতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কারবালার প্রান্তরে শাহাদাত পূরণ করবা। রসুল পাক সাল্লাল্লাহু বেটা মারিয়া হযরত ইব্রাহিম দিন মারিয়া কিপ্তির পেট তো নেতাই আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবর দুই জানুর উপরে দুইজন বইছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। এখন ইয়া রাসূলুল্লাহ ও দুইজনের মাঝে একজন, দুইজনের মাঝে একজন মাথুকা, দুইজনের মাঝে যারে আপনি চাইবা আল্লাহ তানে অবশিষ্ট রাখবা, হায়াত দিবা। আপনি যার ব্যাপারে ইজাজত দিবা আল্লাহ থান জান কবজ ঘরাই লইবা। মনে আছে নি খে খে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ইব্রাহিম রাসূলুল্লাহর সাহেব দাদা। আল্লাহর হাবিব চিন্তা করেন আমি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজের ইজাজত দেন আমিও কষ্ট পাইব, আমার ফাতিমাও কষ্ট পাইবা, আওলাদ যার তাই বেশি কষ্ট পাইব। আর হযরত ইব্রাহিম যদি আল্লাহ নেন কি তাইলে আমি বেশি কষ্ট পাইব, ফাতিমা কম পাইবা। বাইতনে ফুয়া লাগে মায়া বেশ, এ কথা অস্বীকার করা যাইত না। বাই লাগে মায়া আছে কিন্তু বাইতনে ফুয়ার লাগে মায়া বেশ। হুজুরে পাক সাল্লামে চিন্তা করিয়া রায় দিলা যে আমার বেটা ইব্রাহিম রে জান কবজ করা হয়ে যাক, আমি ফয়সালা দিলাইলাম। সুবহানাল্লাহ। হুসাইন বাচ্চা থাকুক। হুজুরে বলবেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু। হুসাইন খে হুসাইনু মিন্নি, হুসাইন আমার শরীরের অংশ, হুসাইন আমার তনে, ওয়া আনা মিনহু আর আমি হুসাইন তনে। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান হাসান হুসাইন দুইজন হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া। রাইহান মানে সুগ্রানওয়ালা ফুল, রাইহান মানে সুগ্রান যুক্ত। মানুষে বাগান তুনে ফুল কুড়াইয়া নাকো লাগায় মাতুন না, লাগাই না। আল্লাহর হাবিবে ফরমাইন দুনিয়ার মানুষে বাগান তুনে খুশবু নেই, আর আমি নবিয়ে আমি হাসান হুসাইন তুনে খুশবু নেই। হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রসুলে পাক সমর আওলাদ তাই হাসানি হুসাইনি। তার মাও সৈয়দা, বাবা সৈয়দ। গৌসে পাকের চাইতে তৎকালীন সময়ে সেই যুগে কোনো এর চেয়ে বড় কোনো আলিম আসলা না। গৌসে পাক ওর ইলমর দর্শ বয়ান যখন দিতা আয় হায় 30 বছর ব্যাপী প্রতিদিন 13টা বিষয় পড়াইছেন। কতটা? 13টা বছর। প্রতি বছর তার কাছ থেকে আলিম পারি বইতা 3000 কিজার দর্শ আছিল। 3000 আলিম প্রতি বছর বাড়ি বইতা। তান দর্শের মধ্যে শত শত আলিমক কাগজ কলম লইয়া বই থাকতা, লেখবার লাগি দর্শ লেখতা। কিন্তু এত বড় আলিম হওয়ার সত্ত্বে গৌসে পাকে বয়ান দিত না, ওয়াজ করত না। দেখো কা দেখার একটা কারণ আছে। খাবে আল্লাহর হাবিবর সাক্ষাৎ নসিব হইল। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন ও আমার বেটা
আলিম উলামা হলো তোমার কাছ থেকে দর্শ পাইয়া ফায়দা পাইতরা, আম মানুষরে ফায়দা খেয়ে দিত, তুমি বয়ান দেও না খেনে। জমিনও ইলা কোনো নবী আসুন নিজে নবী ওয়াজ করছেন না, বয়ান করছেন না? না। জমিনও যত নবী তশরিফ আনছেন প্রত্যেক নবীয়ে বয়ান দেওয়া লাগছে। বয়ান এটা জরুরি কাম। আমরার দেশে বয়ান নাই। আমরার দেশের তো বয়ানের অবস্থা তো আপনারা বুঝরা। এখন মানুষ বয়ান শোনাত আইন হলা যদি আনেন কিতা কইন ভাইরাস করে যদি আনেন তে ভাই তা ওয়াজ না তাই না ভাইরাস হাসরানি তাই। হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আমার বেটা তুমি বয়ান দাও না কেনে? তাই কোন ইয়া রাসূলুল্লাহ, আমি কিলা বয়ান দিব? বাগদাদের এত বড় বড় আলিম হল যারার সামনে আমি বয়ান দিতে ডরাই, ভয় পাই। আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি মুখ খুলো আমার বেটা। তাই মুখ খুললা। হুজুর আনোয়ার সাহেব তার মুখ মুবারকের মধ্যে কোনো বর্ণনা মতো 6 বার, কোনো বর্ণনা মতো 5 বার হুজুরের তুতু মুবারক গৌসে পাকর মুখর বিঠে দিলা। এটা খাবনি না, এটা ঠিক আছে মাথকা। ওই যে তুতু দিছই, তুতুও দিছ, হ্যাঁ ও যে দিছই না, ও দিছই না, এটা আশা, এটা খাবে দেখছুন, এটা নাই, এটা বাস্তব। ইমাম শরীফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর হাবিবের চাদর দিছেন। তাই নৌ যুগ আসলা আনি না, বাদর যুগের মানুষ, বাদর যুগের মানুষ, বাদর যুগের মানুষ মাতকা এর বহুত বাদর মানুষ। কুমতন উঠে চাদর পাইছিলানি মাতন না কেন? চাদর পাইছিলানি উইয়ার চাদর দিছিল রসুল্লাহ গুমো এক শাহিরি আর আরেক শাহিরি আল্লাহ নবীর সজাগ অবস্থায় তান জমানা তান সাহাবি তানের চাদর দিছিলাম। দেখ আমি এদিকে গৌসে পাকে যদি খাবর মধ্যে 6 ফুটা 5 ফুটা তুতু হওয়ার বদৌলতে তান বয়ানের অবস্থা কিলো হয়েছিল বলে, তাইন বয়ান দেওয়া যখন শুরু করছেন আলিমুল্লামা হলে শুনছেন, প্রচার হয়েছে, দুনিয়ার বিভিন্ন দিক থেকে মানুষ হওয়া শুরু হয়েছে যে গৌসে পাকে বয়ান দিতরা দুনিয়ার দূর দূরান্ত থেকে মানুষ দেওয়া শুরু করছে। এখন কোনো মানুষ 1 লাখ আর হিজবানার মানুষ 1 লাখের সমান নি মতো খায়। জি না, জেলা টেকার মূল্য আগে কম হইলে বেশ আছিল, ওলা মানুষ কম হইলে মানুষ মূল্যবান মানুষ আসলা। গৌসে পাকর মহফিল 90,000 60-70,000 মানুষ একই মহফিল হইতে তাই বয়ান দিতা। বাগদাদর রাস্তাঘাট ব্লক হইল। সেই সময় মাইক আছিল নি অতন না কেন? জি না, মাইকর জমানা না, মাইক আসিল না, তাই বয়ান দিতা যেমতনে বয়ান দিতা। 70,000 মানুষের মাঝে 1 নম্বর মানুষ তার আগে যে এঞ্জেলা আওয়াজ শুনতা একবারে ফিসর্জনের সমান আওয়াজ খেনে। ও যে রসুল পাক সাহেব তুতু মুবারক দিছেন, খালি ইলমও বরকত হয়েছে না, আওয়াজও বরকত হয়েছে। জোরে কোয়া লাগেন না, নর্মেল কইলে হয়েছে। তে এখন কই কেন যদি বুঝেন তা ও আমার আসল কথা। হুজুরে পাক সৈসামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা এত মহব্বত করতা। একদিন আল্লাহর হাবিব কোন এক জিহাদ তুনে ঘুরিয়া গেছেন, গিয়া উন্নয়ন হজরতে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি। হুজুরে জিকাইন প্রতিদিন 12 হামাইতে 2 জনের খবর লইতা, তান বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার খবর লইতা। তো হুনন খান্দিতরা জিগাইলাম, আমার এই 2 বেটায় খান্দুন কেন? আব্বাজান রাসূলুল্লাহ, 1 কাতরা পানিও নাই আপনার হাসান হুসাইন দেখা হইতো। আমার বুকুর দুধ তো শেষ হয়েছে, গরর সপ্তাহ শেষ হয়েছে, 1 কাতরা পানিও নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যখন দেখো চাই খেরুর লগে আসেনি, কোন ইয়া রাসূলুল্লাহ আমরার কাছেও নাই, এনতান্তে বাঁচাই থাকিলা আর খান্দনে দুঃখ লাগে। হুজুরে পাক সময় কইন দেও আমার হাসান রে আমার কুলো দেও। আল্লাহর হাবিবে কুলো লইছেন,
লইয়া মায়ে দিলা বুকতনে বাচ্চারে দুধ খাওয়াইন হুজুরে পাক বলা তান জিব্বা বার করিয়া হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে দিছে আর তাই হুজুরে পাক সমর জিব্বা তনে চুষি চুষি কিতা খাইছেন তাইন জানেন হুজুরে কিতা খাওয়াইছেন তাইন জানেন খাইতে খাইতে পেট ভরি গেছে আল্লাহর হবিবরে ছাড়ছেন এর বাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কুলে লইছেন আর জিব্বা দিছেন আর টানি টানি খাইয়া পেট ভরিয়া ছাড়ছেন সুবহানাল্লাহ যদি 6 ফুটারই বরকত হয় 5 ফুটারই বরকত হয় না তোকা যদি 5 ফুটা 6 ফুটা তোর বরকত তো বেশি হয় তাহলে পেট ভরিয়া যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুমায় খাইছেন কত বরকত হাসিল করছেন আর একটা কথা মনে হইছে কই আর কইছি কোনদিন ওয়াজও ইমাম সুফিয়ান হাসান বসরি ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট তাবেঈ বিশিষ্ট মুহাদ্দিস বিশিষ্ট মুফাসসির দুনিয়া বিখ্যাত ওলি বুখারী শরীফ খুললে কাল আল হাসান পাইবা এন হাসান মানে হাসান আল বসরি তাফসীরের কিতাব খুললে অধিকাংশ জায়গা হযরতে হাসান এন হাসান বসরি রহমতুল্লাহর নাম পাইবা আর ওলায়াতের জগতের উজ্জ্বল তারকা এটা সাধারণ মানুষও জানে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার আম্মাজান রাসূলুল্লাহর বিবি তান গরো কাম কর্তা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির আম্মাজানে কাম করেন না নে পেটিনতে মায়ে কাম করা আর ফুয়ার পেটো বুক লাগছে কথা বুঝলানি মন্দির উন্ডা নিতে মায়ে কাম করা ফুয়ার লাগছে পেটো বুক খান্দিতরা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান বুক তো নেতায় হাসান বসরির খান্দন নিয়ে তান মায়া লাগছে দুঃখ লাগছে তানে দুধ খাওয়াইছো ইলা বহুত দিন হয় হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বড় আলিম এত বড় ওলি এত বড় মুহাদ্দিস এত বড় মুফাসসির এত বড় ফকি এত গুণ তান মাঝে এর মাঝে একটা কারণ হইল তাই হুজুরে পাক সমর বিবির দুধ খাইছে যদি হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতর লাগে আমরার মার জিসিম লাগার কারণে তান শরীরের মধ্যে তো বরকত হইল তান বুকুর দুধ তান লাগে ইলিম হয়ে গেল হ্যাঁ তাইলে বংশ পরম্পরায় একেবারে নিকটবর্তী নিকটতম বংশধর যারার তনে আল্লাহর হাবিবর পরবর্তী বংশ প্রতিষ্ঠিত হয়েছে হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরার জিসিমটা কত নুরানি আছিল কত বরকতমণ্ডিত আছিল আল্লাহর হাবিবর জিসিমে আথরটা তান্তানোর শরীরের লাগার লাগি বাকি আর কোনো অংশ রয়েছেন মাতকা রসুল্লাহর চাচা যেন রসুল্লাহরে বেশি মায়া করতে নাম কিতা আবু তালিব নাম কিতা আবু তালিব আল্লাহর হাবিবর জিসমে আতরে তাইন আতরের মতো খুশবুর মতো মাখিছেন তাইন জানতা তাইন দেখরা ছোট তো তার মাঝে কিতা আছে না আছে আহা তাইন দুই কথার মাঝে আল্লাহ নবীর যে বর্ণনা দিছেন দুইটা লানির মাঝে পেট ভরা তাইন আল্লাহর হাবিবর চেহারার বরকত বর্ণনা করতে গিয়ে এখন ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি শিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি এই যে সুন্দর চেহারাটারে মেঘে ছায়া দিত তাই ইমান আনছেন না কিন্তু তাই সত্য নবী জানতা জানিয়ে তানে মায়া করতা শিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি তাই এতি মখলরে রক্ষণাবেক্ষণ করতা লালন পালন করতা দেখাশোনা করতা
আর বিধবা বেটিন তোর রক্তাইন কিতা আসলা রক্ষক আসলা মানে বিধবার উপরে কোনো মানুষের জুলুম করব আর আল্লাহর নবী বরদাস্ত করবা এটা হইতে পারে না। জেলা রড দিয়া তার দিয়া ফাঁকা দিয়া ওয়াল দিয়া দেয়াল দিয়া যেভাবে এটা জায়গারে রক্ষণাবেক্ষণ করা হইতো আল্লাহর হাবিব সেই যুগের বিধবা বেটিন তো লাগিওয়ালা রক্ষক আসলা। যাই হোক সাহেব হল রসুল্লাহ সাহেবর সাহেবজাদা সবু দুনিয়াতে বিদায় নি লাগিয়া আর তান বংশ নাই, তান বংশ নাই। কাফির অকল বড় কুশবাস যে হইছে আর তান বাদে তান মিছিল আর কেউ দিতা না মাতন না সিলসিলায় ফুলতলি আর ফুলতলি সব বাদে আর কেউ কইতা না। ওই শেষ। বড় আশা আছিল মানুষের কিন্তু আশা পূরণ হইল না। কথা বলছি আশাটা এক ফুলতলি তো নেই আল্লাহ 7 ফুলতলি দিলা সুবহানাল্লাহ দিলেন না না। আর রুহানি আওলাদ কত লক্ষ লক্ষ কোটি কোটি আসেন আসেন না নাই। আপনারা মনে মনে প্রশ্ন আনতে পারেন যে কিতা লাগে আল্লাহ সকল নবীর আওলাদ দখল রাখলা, নবীর আওলাদ দখল নবী হইলা, আমরা নবীর এখানে আল্লাহ এই টোকটা দিলা না? আল্লাহ ঠকিছিল। আল্লাহ একটা আইন করার কারণে আইনটা রক্ষা করার লাগে আল্লাহ তান হাবিবর বেটা হল নিশুন গিয়া আইন কিতা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী তোমরা কোনো পুরুষের বাবা নাই, বরং তাই নবী হলোর মাঝে শেষ নবী। আর তাই নিলে রসুল, তাই রসুল এবং শেষ নবী। তান বাদে আর কোনো নবী আইতা নাই। যদি তান বাদে কোনো নবী আইন না তো অন্যান্য নবীর বেটা অকল নবী হইছেন মাথুন না। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বেটা হইল ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের মাঝে 4000 নবী আসলা। এখন যদি আমরা নবীর বেটা দুনিয়ার তাকই না নবী হইন না তে খ্রিস্টান হলে কইবা, ইহুদি হলে কইবা তোমরা নবী আমরা নবী তো শ্রেষ্ঠ কিলো হইলা। আমরা নবীর বেটা নবী হয়েছেন। কেউ যদি দাদা আলিম থাকেন, বাপ আলিম থাকেন, ফুয়া আলিম হয়, ফুয়ার গরের ফুয়া আলিম হয়, মানুষে কই না নে ইতা খানদানি আলিম, ঠিক না? না মঞ্জুল আলী সাহর তাই নিজে আলিম, তান বাবাও আলিম, তান দাদাও তে তাই কিতা বলে তান রক্তর মাঝে ইলিম খানদানি আলিম। ই আলিমের এত দাম আছে না নি? আখতা এক আলিম আর ইলা সিলসিলাওয়ালা আলিমর দামও বেশ আছে না নি? হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি, হ্যাঁ বড় আলিম, তাইনে বড় আলিম, তান সাহেবজাদা হল বড় আলিম, তান শ্বশুর সাহেব বড় আলিম। বুঝেন না? এটা একটা সিলসিলা নানি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা হল যদি আলিম না হই তাইলে কি হইব? ইহুদি হলে নাসারা হলে শরম দিবা। আমরা নবীর আওলাদ হল নবী, আমরা নবীর বাবা নবী, দাদা নবী, কিন্তু তোমরার নবীর আওলাদ থাকলা কিন্তু নবী হইলা না। এখন তাই থাকলে নবুয়তি দেওয়া লাগে, এর লাগে আল্লাহর মর্জি গেলে তানতে আগে নিয়া তৈ দিছেন। সুবহানাল্লাহ হইতানি না না? এখন বংশ থাকতো কিলা বলে বংশ দুনিয়ার সব মানুষের বংশ কায়েম হয়। ফুয়ার গরর ফুয়া মাথুন না। আপনার ফুড়ির গরর নাতিরে যদি আপনি কই না আমার বংশ, তার দাদা ছটিব তোমার উপরে বলি রে ইনো আতাহাতি করিও না, তোমার ফুয়ার ফুয়া তোমার নাতি, তোমার বংশ।
আর এইগো আমার হুয়ার হুয়া এগো আমার বংশ, কথা ঠিক না চাও? আল্লাহর নবী দুনিয়ার অন্য 10 জন মানুষের লাখান নাই, এর লাগি তান বংশ আল্লাহ কায়েম করাইছেন। তান বেটি তনে বুঝাই দিলা যে তাই তোমরা তোমরার নবীরে তোমরা লাখান, ই নবী আসলে তোমরার নবী নাই, তোমরা অন্য খেরুরে চুকাও। ই নবী এমন নবী, এই অন্য খেরুর লাখান নাই। রসুল্লার বংশ কিলা বলে তান বেটা আওলাদ তনে না, তান আওলাদ কিতা তনে বলে তান বেটি তনে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে তান বংশ কায়েম হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই বংশধর যারা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে লইয়া হুসাইন ইবনে আলী মাতুন্না, ইমাম জৈনুল আবেদিন, যারা কারবালার প্রান্তরে তো 16 জন শহীদ হইলে মাতুন্না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের কতজন শহীদ হয়েছেন? 16 জন শহীদ। আর মোট শহীদ কতজন? হ্যাঁ 72 জন। মোট শহীদ কতজন? 72 জন শহীদ। এর মাঝে পরিবারের সদস্য কতজন? 16 জন। বেটিন ছাড়া শুধুমাত্র জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি অসুস্থ থাকার কারণে তেন বাঁচিছেন, আর কেউ নাই। এই পরিবারের মানুষ কি বাহাদুর, কি মুজাহিদ, যারা এত বড় সৈন্যবাহিনীর লোকে যুদ্ধ করিয়া এমনি মরছেন না। তারা 88 জনরে কিতা করিয়া জাহান্নামে ফাটাইয়া এর বাদে তারা শহীদ হয়েছে। মাতকা লড়াই করতে করতে এই 72 জনের মাঝে লড়াই করতে 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 72 জন শহীদ হয়েছেন। কিন্তু জাহাদর ময়দানও 88 হোক আর 88 হোক, 88 জনরে খাটিয়া এর বাদে তাইতে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? হায় হায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তো ওলা বেরিসলা জেলা, হ্যাঁ ফিফরায় জেলা মধুরে গুড়রে বেড়ে ওলা বেরিসলা। কিন্তু তাই যেদিকে দাওয়া করতাম, মহিউদ্দিন খান সাহেবে এটা বই লেখছেন বাংলা ভাইবা, জীবন সায়ান্নে মানবতার শুরু। ওখানে তাই ঐতিহাসিক কিতাব তিনি আনছেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া যেদিকে দিশা ধরতা, রুশ ধরতা, বাতাসে যেলা তুলা উড়ায়, ওলা ইয়াজিদের বাহিনীর সব দৌড়িয়া হরে যেতার, সামনে পড়তাম। কথা বুঝছেন না? এত ভয় পাইতে তারা, এটা রূপ আছে না? হাজরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই জিসমে আতরের মাঝে যে আত লাগাইতে পারছে, লাগানি লাইতে পারছে, এটা কোনো বালা মানুষ হওয়ার প্রশ্নই আসে না। মাতুকা বালা মানুষ হইতে পারে। ইয়াজিদের দরদি মানুষ আজকাল নাইনি, আসল আমরার দেশ ইয়াজিদর মাত কথা এটা আমরা ছোটবেলা এটা কুচ্ছু শুনছি না। ইয়াজিদর কোনো মাত কথা মোটেও আসিল না, আসিল নি না, একবারে দাবাইল আসিল, তা কোনো সুর নাই। কই তো নেই ইদানিং কালে একগুলো মানুষ বার হইছেন ইটায় ইয়াজিদের সাইডটা তুলা মারিয়া ব্যস্ত ফাটাই দিতা, আর একগুলো মুসলমান হল নেতা বানাই দিতা। বাড়িছেন না, বাড়িছেন না? কেউ কইব হযরত ইয়াজিদের কোনো দোষ ছিল না। আউযুবিল্লাহ। কেউ খর যে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে তেন খান দিছে। হ্যাঁ কইনি না, কইনা তাই খান দিছেন। কেউ খর ইয়াজিদরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কনস্তান্তিনিয়ার যুদ্ধত ফাটাইছেন, এর লাগি আল্লাহ তানে আগাম মাফ করে দিলাইছে। এটা কইনি, শুননি আপনারা? না শুনটা না, শুনবা। কনস্তান্তিনিয়ার প্রথম যুদ্ধত যারা অংশগ্রহণ করছেন এরা মাগফুরুল্লাহুম, এরা আল্লাহ মাফ করে দিছেন। কনস্তান্তিনিয়ার প্রথম যুদ্ধ 43 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে, এবং এই যুদ্ধত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাই বহু চেষ্টা করছেন ইয়াজিদরে ফাটাইবার লাগি। কিন্তু ইয়াজিদ এই সময় হে বেটা বনি গেছে, মদ খাওয়াই কিলাইছে, হে বাদ হয়ে গেছে,
তান পিড়াপিড়িতে বেটা কতখান গিয়া ফিরিয়া হে গেছে না। আর এ বেটা যে যুদ্ধত গেছে নেতা হইয়া, এই যুদ্ধ তো প্রথম যুদ্ধ নাই। আর যদিও তর্কের খাতিরে মানিয়া নিলাম যে কুস্তন্তনিয়ার যুদ্ধত গেছে, আর লাগি তারে মাফ করে দেওয়া গেছে, মাফ করিয়া দেওয়া হয়, এটা আগর গুণা না বাদর গুণা? আগর গুণা। আজকে আমি তওবা করবো, আমার বিগত সময়ের গুণা মাফ হইব, কথা ঠিক না? মাফি পাইলেও তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লোকে যে বদকারি করছে বা খরাইছে, এই অংশত লাগে তো মাগফুরুল্লাহ নাই, মাগফুরুল্লাহ নাই। কথা বুঝছেন তো? আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। আপনি আজকে তওবা করলা, এখন তনে লইয়া আপনি যত গুণা করছেন আল্লাহ মাফ করে দিবা, কিন্তু এর বাদে জানেন করবা, এর বাদর তওবা ছাড়া তো হইতো নাই, না হইব? হইতো। কুস্তন্তনিয়ার যুদ্ধত ইয়াজিদ অলরেডি অংশগ্রহণ করছেও না, কথা বুঝছেন না? হে গেছেও না। এখন এক ঘুরে ও হদিস দিয়া বেটারে দইয়া দইয়া সাফসফা করলি, নাউজুবিল্লাহ। আরো ঘুরে কইতরা এজিদ তো তাবি আছে, এজিদ কারণ সরাসরি তান বাপ হইলে সাহাবি, হ্যাঁ, তো তাই না আসলা তাবি। তাবি কিলো হয়েছিল, তাই কোরআন শরীফে তাই না তাবি মানত না, কিলো মানত না। তাবি হইতে হইলে এটা শর্ত আছে, খালি সাহাবি দেখলে হয় না। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان যারা সাহাবী ওগুলোর দেখবা পাইবা, ইমান থাকবো, আর এরার উপরে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ থাকবো। সাহাবায়ে কেরামরে মানবা, মনে প্রাণে এরারে অনুশীলন করবা, এরার অনুকরণ করবা, এরাই তাবি। কিন্তু ইয়াজিদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন খালি সাহাবী নি মাতুন না কেন? ইন খালি সাহাবী নি, তান দরজা খালি সাহাবী তোর দরজা নি। তাই যে হুজুরে পাক সমর যে ফ্যামিলির লাগি আল্লাহ নিজে দুনিয়ার তামাম মুমিন মুমিনাতরে এই ফ্যামিলিরে মহব্বত করবা লাগি আল্লাহর নবীরে দি খোয়াইতরা, ওটা আমার হাবিব, আপনি আপনার উম্মত হলরে খোকা, আপনি যে কষ্ট করে দিন কায়েম করছেন, যে প্রচেষ্টা করছেন, যে তকলিফ করছেন, এর বদলা যেন তারা অন্ততপক্ষে আপনার পরে আপনার পরিবারের মানুষের মহব্বত করে। কথা বুঝছেন না? তাহলে আল্লাহ নবীর এই বক্তব্য দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ কইছেন যে তোমরা আমার পরিবারের মানুষের মহব্বত করিও। কথা বুঝছেন না? এর পরে যারা রাসূলুল্লাহর পরিবারের মানুষের মহব্বত করতো না, একসঙ্গে সমস্ত আহলে বয়তরে কিতা করবো? শহীদ করব। এর তাবিয়তের দরজা তার তাকবনি মতো না, কারণ তার মাঝে ইহসান নাই, অনুকরণ নাই, অনুসরণ নাই, মহব্বত নাই, যে কারণে থাকতো না নাই। আবার আরেক গুরু আসেন, এরা ইয়াজিদর ঘর ছাড়িয়া ইয়া লাগছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেন কি খেলাফত কেন দেন? তাই দোষী। কথা বুঝলানি? এই মাতগুলো এখন খুব সরাই, আপনারা এর জবাব জানলে এটা রদ করতে পারবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খালি সাহাবী নাই, সাহাবিয়তর ক্যাটাগরির মধ্যে তাইন ও দরজার সাহাবী আসলা যেন তাইন ওয়াহি লেখতা। কারণ আল্লাহ নবী যেখানে যাইতা এত অঞ্চলের এক দুইজন মানুষ লেখনেওয়ালা থাকতা, সাহাবী লেখনেওয়ালা থাকতা। এর মাঝে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহি নাজিল হইলে, অর্থাৎ কোরআন শরীফ নাজিল হইলে যে কয়জনে লেখতা, এর মাঝে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলে একজন। কথা বুঝছেন না? এখন যদি আপনি কইন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে দায়িত্ব দিলা খেনে আর এই ইতা করেন খেনে, বেশি দরদি যারা। কথা বুঝছেন না?
আমরা এটার জবাব দিব যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুজতাহিদ সাহাবী হিসাবে তার ইজতিহাদের মধ্যে ভুল হইতে পারে। ইজতিহাদ ভুল হইলে গুনাহ হয় না, বরং সব পাইতে আসলে সঠিক হইলে দুইটা পাইবা একটা। কথা বুঝছেন? তাই সব পাইতে আসলা কয়টা? দুইটা। ভুল হওয়ার কারণে পাইবা একটা। সব যেখানে পাওয়া যায় এখানে আপনি বিচার করার জায়গা রয়েছে নি? কারণ কেন আপনি বিচার করতে না বলে ইটা ছাড়া হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম লাগি যে ত্যাগ স্বীকার করছেন, এর বদলা তান আল্লাহর হকতে আগে সার্টিফিকেট আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জুড়ে হন সুবহান। বলতুটি হয় নবী অকল কিতা মাসুম, আর এর বাদে কেউ মাসুম নাই, তাহলে মাহফুজ তখন। তো সাহাবায়ে কেরামে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বতে, দিনের মহব্বতে যে ত্যাগ আর কুরবানি স্বীকার করিয়া গেছেন, এই ত্যাগ কুরবানির বদৌলতে আল্লাহ খুশি হইয়া তানার ছোটোখাটো যেটা আছিল ইটারে আলোচনাত না আনিয়া আল্লাহ ডাইরেক্ট কইলিছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এর রূপে আল্লাহ খুশ, আল্লাহ তার রূপে খুশ। আপনার আমার দরবার লাগছে আর আমরা দুজনের মিঠে গেছে, আর হেই নেই কইতে ওলা মিঠাইলি তাই ডং হয়েছে মাতকা বলে তুমি তো বালা মানুষ নাই, তুমি তো লাগানি তাইছো। কথা ঠিক নি না? আল্লাহ তান হাবিবর সাহাবায়ে কেরামরে মাফ করে দিয়া খুশ হয়ে গেছেন, আর আপনি আমি কইবার সুযোগ রয়েছে নি বলে এই নিতা খোল্লা খেনে মাতকা খোয়ার কোনো সুযোগ আছে নি মাতকা? বিলকুলও নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ করে দে গুজর গই आहद गुलो अहमद गुलंद गुजर गई। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কোনো সাহাবীর দুশ্চর্চা করা যাইতো না। প্রত্যেক জুমাত ইমাম সাহেব এখন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুদি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামের দিকে তোমরা দুশার উপর তীর ঘুরাইও না, বরং আমার সাহাবায়ে কেরামের দুশ্চর্চা না করিয়া তোমরা যারা আমারে মহব্বত করো আমার মহব্বতে তারারে মহব্বত করবায়। আর যারা দুষ্কৃতি তোমরা যারা আমারে মহব্বত করো না, আমারে মায়া করো না করি আমার সাহাবী করে মহব্বত করতে নাই। ইমানের আলামত নবীর মহব্বত, ইমানের আলামত সাহাবায়ে কেরামের মহব্বত, ইমানের আলামত আহলে বয়তের মহব্বত, ইমানের আলামত নবীর পছন্দর জিনিসের মহব্বত, ইমানের আলামত নবীর পছন্দর মানুষের মহব্বত, ইমানের আলামত নবীর মদিনা শরীফের মহব্বত, ইমানের আলামত উহুদ পাহাড়ের মহব্বত। মতন না? কথা ঠিক নিনে না? এর লাগি অত বড় বিচারি হইও না। সুপ্রিম কোর্ট তো রায় আইলে এর উপরে কোনো আর রায় দেওয়ার সুযোগ নাই মাতকা। আল্লাহ পাকর পক্ষ তো রায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট, ইখানো আর কলম লাগানোর কোনো সুযোগ নাই, মুখ লাগানোর কোনো জায়গা। এর লাগে মওদুদি সাহেবের উপরে দুনিয়ার তামাম উলামায়ে কেরাম অত রাগও খেনে বলে তাই সাহাবায়ে কেরামের উপরে কলম লাগাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার লগে কলম লাগাইছেন নতুন না? লাগাইছেন না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লেখা গেছেন কোন সাহাবিয়ে কোন যুদ্ধত কিতা করছেন ওটা সারা তাই না তারা দায়িত্ব দেওয়া গেছে। নবীর সাহাবি খেয়ে কোন দুষ করছেন ওনাটা তুমি 1300 বছর পরে 1400 বছর হ্যাঁ দিকে তুমি শুরু করার বা লেখা, কিন্তু তুমি না লেখলে ইলা সাহস আর ইলা বেদব আর কেউ নাই, আর কেউ পারতো না।
ওই এক কামে এই উপমহাদেশও এই আন্দোলনটা মানে আগ্রহেও গতি পাইও ফার না। কারণ হৌ যে বদুয়া রসুল্লাহর বদুয়া যে আমারে যে তাই মায়া করো না রে, ওটাইও আমার সাহাবি হলোর দুশ্চর্চা করবায়, এটা আলামত একটাই তাদের এরারে কিতা করিচ্ছে জায়গা লয় কথা বুঝছেন নি। এর লাগে একটা কথা আমার ছাত্রভাই হল যারা এখানে আসেন, বিশেষ করে তালামিজে ইসলামিয়ান সাহাবাই কেরাম রে ইতিহাস পড়তে গিয়ে কোনো সাহাবির ভুল দেখলে তুমি মনে করবাই যে ইতিহাস যে লেখছে হইল শিয়া, এ খারেজি। কোরআন শরীফ দিয়া হাদিস শরীফ দিয়া সাহাবাই কেরামরে চিনা লাগবো, ইতিহাস দিয়ে চিনার কোনো দরকার নাই। বুঝছেন তো কথা? আমরা সাহাবাই কেরামরে চিনমু কিতা দিয়া? কোরআন এবং হাদিস। এখন কেউ কইতে পারেন মুয়াবিয়া যদি তো বালা মানুষ, তো আলী রাদিয়াল্লাহু তাআলার লগে তাই যুদ্ধ করলাম না, আও তো মাত হইতে পারেন না, তু কাউরা তো বার করবো বলে শুনো। আলী রাদিয়াল্লাহু তাআলার লগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে যুদ্ধ হয়েছে, এটার পিছনে তার পক্ষে যুক্তি আছিল। কিতা যুক্তি আছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলার লগে বংশগত সম্পর্ক তান আছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা যারা শহীদ করছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক কথাও কইছেন যে আপনি আলী, আপনি যখন আইসছেন খেলাফত, আপনি পয়লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করুক। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইটা তোরাতে সময় দেও, আমি একটু আমার চেয়ারটারে একটু ঠিকঠাক করি। সব দিকে বয়াত লইলাই মানুষ, এই যে ঝগড়া হয়েছে, খুন হয়েছে, এটার ফলে উত্তপ্ত, সুতরাং একটু আগুন থামক, আমি বিচার করবো। তান হাত হইল না, বিচার হয়ে যেত আর হেন কিন্তু থামো ও বেড়া আর কিছু। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কইছেন ইখান মারাত্মক কোনো ভুল নাই, এটাও সঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইছেন পরে করবো, ওটাও সঠিক। তাহলে তুমি ইনো হিন্দারা ওখানে টান টান দুজনের লগে তুমি লাগাইয়া দিতে চাও ওখানে, তা কিতার আলামত, এটা কিতার আলামত মতুকা নাউজুবিল্লাহ। হাজিরিন, আহলে বয়তর মহব্বত আমরার ইমান, মদিনা শরীফের মহব্বত আমরার ইমান, হাজারে আসদের মহব্বত আমরার ইমান, কাবা শরীফের মহব্বত আমরার ইমান। আব্রাহায় এই যে তার দেশ যে কাবা বানাইছিল, এটা যে মানব, এর ইমান থাকবো নি? হিকান যে কিবলা যে মানবো, তার ইমান থাকবো নি? থাকতো না। তো কাবা শরীফ আমরা মহব্বত করি, কিন্তু এজিদে কাবা শরীফের কিতা করছে, কাবা শরীফের সম্মান কিতা দিছে, এজিদে ক্ষেপণাস্ত্র দিয়া কাবা শরীফের পিলারও মারিয়া কাবা শরীফ ফাটাইছে। এজিদে কাবা শরীফের গিলাফও আগুন ধরাইছে। আর শেষ যেটা করিয়া গেছে এজিদে, হ্যাঁ, যে মদিনা শরীফের মসজিদে নববী 3 দিন আযান ইকামত বন্ধ রাখছে, গুড়া গাদা বান্ধিয়ে রাখছে। মদিনা শরীফের বেটিন্তরে এজিদের বাহিনী লাগিয়ে হালাল করিয়া দিছে। এজিদ বাহিনীয়ে মদিনা শরীফের সাহাবিয়া তাবিয়া মহিলাগুলোর লগে পাকিস্তানি শয়তান হকলে হানাদার হকলে যেভাবে জানুয়ারি করছিল, এইভাবে জানুয়ারি হায়ওয়ানি করছেন মদিনা শরীফের সাহাবিয়া তাবিয়া বেটিন্তর লগে। নাউজুবিল্লাহ। 700 উপরে সাহাবি হলো কিতা করছে, খুন করছে, শহীদ করছে। আর টোটাল 10,000 মানুষের শহীদ করছে। যে মদিনা যার হরমত রসুল্লাহ ফরমাইন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মক্কা শরীফ রে হরম বানাইছেন, আর আমি মদিনা তুই এবারে হরম বানাইছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে মদিনা শরীফের কথা অসংখ্যবার আছে। ডাইরেক্ট মদিনা 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 কইয়া আল্লাহ কোরআন শরীফের 4 বার মদিনা শব্দ উল্লেখ করছেন, নাম দিয়া উল্লেখ করছেন মদিনা শরীফের কথা কোরআনে কারীমের মধ্যে। এই মদিনার হরমত নষ্ট করছে কে? এজিদে। হ্যাঁ, সূরা তাওবার 101 নম্বর আয়াত, وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم ওই যে ومن أهل المدينة مردوا على النفاق মদিনা শরীফের কথা আইছে না?
সূরা তওবার 120 নম্বর আয়াত, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি। ও যে মা কানা লিআহলিল মাদিনা। সূরা আহজাবের 60 নম্বর আয়াত, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম। আসেনি মদিনার কথা। ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। সূরা মুনাফিকুনের মধ্যে আসেনি? আছে। 4 বার আল্লাহ সরাসরি মদিনা তৈয়বার কথা কইছে। শুধু তা নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মদিনা তৈয়বারে আল্লাহ নিজে তান জমিন, তান ভূখণ্ড আরদুল্লাহ কইয়া কোরআন শরীফ আল্লাহ এই জমিনটা সিনাই দিছেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাবারাকা ওয়া তাআলা কইতরা যে তুমি তাই জমিনও জায়গা পাইতরাই না, তুমি তেন হিজরত করো আল্লাহর জমিনে দিয়া। আল্লাহর জমিনে দিয়া তুমি তেন কিতা করো? হিজরত করো। মুফাসসিরিনে কেরামে কইন আরদুল্লাহর মানি হইল ও যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। তোমাদের লাগে আল্লাহর জমিন প্রশস্ত নাই রে, তুমি তো আল্লাহর জমিনও হিজরত করো। আল্লাহর জমিন কই আল্লাহ মদিনা তৈয়বারে বুঝাইছেন। সুবহানাল্লাহ। মদিনা তৈয়বার অন্য নাম আছে আল্লাহ মদিনা তৈয়বারে ঈমান কইছেন। ঈমান ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান। মদিনা শরীফের এক নাম ঈমান। যে মানুষে মদিনা শরীফের ইজ্জত করছে না, কাবা শরীফের ইজ্জত করছে না, কাবা শরীফের গিলাফ জ্বালাইছে, কাবা শরীফও ক্ষেপণাস্ত্র দিয়া কুদিছে, মদিনার সাহাবিয়া মহিলা অকলর হরমত নষ্ট করছে, তাবি অকলর হরমত নষ্ট করছে, সাহাবি তাবি হলে শহীদ করাইছে। যে মদিনার মানুষে খেনে তার কাছে বয়ত করল না, তার লাগি যারার গাম ফড়ের রক্ত ফড়ের মুখে দিয়া মাতুন না, যারা হজরত কইতরা রাদিয়াল্লাহু কইতরা, যারা তারে উদ্ধার করার লাগিয়া সকল ব্যবস্থা করছেন। চেহারা যতই সুন্দর হোক, মাথায় যত বড় সজদার খড় তাহক, দাগ তাহক, আর যত তসবি তাহলিল তাহক, তিলাওয়াতের পরিমাণ যত বেশি তাহক, তাহাজ্জুদের পরিমাণ যত বেশি তাহক, মেসওয়াক তাহক, রোজা তাহক, সবটা তাহক, কিন্তু এর ভিতরে ইমান হামাইতো না। তার একটা কারণ হইল যে নবীর দুশ্মনটা কিতা করছেন, তান দুষ্ট বানাই। হাজিরিন, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যে ঘটনাটা ঘটতো, এই ঘটনাতে মুসলমান হল দুই ভাগে বিভক্ত হইলা। এক গুরুর লোকদুল্লাহ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আরেক গুরুর লোকদুল্লাহ তারার হজরত এজিদর। কথা ঠিক নি না? এই তারার এজিদর লোক যারা ধরছে এরা এজিদি হইছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লোক ধরছে তারা হুসাইনি হইছে। আমরা ফুলতলি সাহর লোক ধরছি, আমরা হইছি ফুলতলি মাতুন না। তারা ধরছে এজিদর লোক, তারা কিতা হইছে এজিদি। কথা ঠিক নি না? আর এজিদ ইতিহাসে এত নিকৃষ্ট একটা মানুষ হইছে যে এজিদর নাম কোনো বাদ নাম নাই, এটার অর্থ কিছু বাদ নাই। কিন্তু এখন মানুষে যদি কোনো মানুষের উপরে বিরক্ত ত্যক্ত হইয়া বুঝাইতে পারে না, কোনো কলে মানাইতে পারে না, এগুলো মানাইবা কিলা, এগু এজিদ হয়ে গেছে। কইনা আমরা তোমার পাক দরবার হাত পাড়াইছি আল্লাহ, আমরা রে মাফ করি দেও, আমরা মা বাপ রে মাফ করি দেও, আমরা মা বাপের খানদানের মধ্যে গান হলে মাফ করি দেও, আমরা পীর মুর্শিদের দরজা বুলন করি দেও, খানদানের জিন্দা মুর্দারে মাফ করি দেও। ইয়া আল্লাহ, আমরা সাথে কেরাম হলর জিন্দা মুর্দা হলে মাফ করি দেও।
খানদানোর জিন্দা মুর্দা তামাম আল্লাহ আমরা শাগরিদান আওলাদ হলের দিনের দুনিয়ারে উজালা করি দেও আল্লাহ দিনের খেদমতে লাগিয়ে রে তুমি হেদায়াতের নিশান বরদার হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা উস্তাদ আল্লাহ ওসিলায় আল্লাহ আমরা তুমি মায়াও আল্লাহ আমরার সিনার ইলমে দিনের লাগি খুলিয়া দেও আমরা দিনের খেদমতে লাগি কবুল ফরমাও আল্লাহ আমরার বিমারি হলে শিফা দেও আমরার সিনার মধ্যে শক্তি এনায়াত করো আল্লাহ আমরার বাই বিরাদর আল্লাহ শাগরিদান আওলাদ হল যারা ফোড়াত আছেন সিনা খুলিয়া দেও ইলমের নূর নসিব ফরমাও আল্লাহ এই এলাকার তামাম মধ্যে গান হলে মাফ করে দেও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও ইয়া আল্লাহ কিছুদিন আগে হাফিজ সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মারা গেছেন আমার মুক্তা সাহেব রব্বা আল্লাহ তানে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও তোমার বন্দায় আল্লাহর ওয়াস্তে সিলসিলার আলিম হলে বড় মোহব্বত করতে আল্লাহ আল্লাহ এই মোহব্বতটারে সাচ্চা বানাই দেও আর রসিলায় তোমার বন্দারে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম নসিব ফরমাও আল্লাহ এখানে আমরা যারা শরীক হয়েছি খাস করি আমরা সবর মাই বাপরে মাফ করে দেও আল্লাহ আমরা অনেক মা বাপ হায়াতে আছি হায়াতে তো এই মানুষ ওনার বিমারি মা বাপের শিফা আজিলা কুল্লিয়া নসিব ফরমাও আপনার বাচ্চা কাচ্চা অসুস্থ আছেন শিফা দান ফরমাও ইয়া আল্লাহ আমরা সুস্থ রাখো তোমার গোলামি তোমরা কবুল আর মুতমাইন করিয়া দাও আমরা পরস্পরের মধ্যে মায়া মোহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ আমরা দুর্বল হলে সবল বানাই দাও আল্লাহ আমরা আহলু সুন্নাতুল জামাতের খেদমত করতাম পারি আমরা তৌফিক দাও আল্লাহ খাস করি আমার প্রিয় মুর্শিদর সৈয়দপুরের খুনে রঞ্জিত আল্লাহ রক্তের ফুটাতুনেদের সংগঠন তাই খরিয়া গেছে তার দিন আল্লাহি ধর্ম লাগে আল্লাহ তালামি যে ইসলামিয়া আল্লাহ দিন বদিন তরক্কে এনায়াত ফরমাও এই এলাকার মানুষ এই সংগঠনের লগে বড় মহব্বত রাখেন এর বদলা আপনার হবিবর আয় আল্লাহ খাল কিয়ামতের দিন সঙ্গ ধরাইয়া জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইয়া আল্লাহ তালাম যে ইসলামিয়ার কর্মী হলরে দুনিয়া বাসা বড় বড় মানুষ সকল বানাইয়া আল্লাহ এরার দরজারে দুনিয়া খারাতে বলন করে দিও আল্লাহ আমরা তারারে মহব্বত আপনার এই মহব্বতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা সাহেবজাদেগান ওর হায়াত বরকত দাও খাস করে আমরা বড় সব সাহেবের হায়াতের মধ্যে বরকত মুফতি সাহেবের শরীর প্রায় খারাপ থাকে আল্লাহ সুস্থ সালামত করিয়ে রাখো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আসসালামু আলাইকুম